চারিদিকে আকাশে বাতাসে পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে। চারিদিকে কিন্তু উৎসবের মরশুমে মাতোয়ারা আমরা বাঙালি। চলছে শেষ মুহূর্তের জোর কদমে প্রস্তুতির কাজ। আমরা সকলে জানি প্রত্যেক বছর বিগ বাজেটের পুজোর মধ্যে দেশবন্ধু পাড়ার সার্বজনীন দুর্গোৎসবের কমিটি রয়েছে এবং প্রত্যেক বছর দেশবন্ধু পাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো চোখ ধাঁধানোর মতো কিন্তু আকর্ষণীয় পুজো মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জা আমাদের উপহার দেন। ঠিক এবছরও কিন্তু ক্লাব পিছিয়ে নেই। চোখ ধাঁধানো থিমের সাহায্যে পুজো মণ্ডপ তৈরি করছে। তার পাশাপাশি রয়েছে প্রতিমা ও আলোকসজ্জা। এবছর এই পুজো ৫১তম বর্ষে পদার্পণ করলো। এই বছর থিম রয়েছে স্বপ্নের হংসরাজ আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। মণ্ডপের দায়িত্বে আছেন জলপাইগুড়ির হীরক সাহা। হীরক জানান, প্রোফাইল, প্লাই, ফোম, বাঁশ কাপড় দিয়ে তৈরি করা হচ্ছে মণ্ডপ। সমস্ত পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। এসব দর্শনার্থীদের আকর্ষণ করবে বলে উদ্যোক্তারা আশাবাদী। এছাড়া চোখ ধাঁধানো প্রতিমা ও আলোকসজ্জা তো আছেই। প্রতিমা তৈরি করছেন স্থানীয় মৃৎশিল্পী বাবু পাল। পুজো মণ্ডপ প্রাঙ্গণে প্রতিমা তৈরি করা হচ্ছে। আলোকসজ্জার দায়িত্বে আছেন হলদিবাড়ির পিন্টু বণিক। পুজো কমিটির যুগ্ম সম্পাদক রাজীব কুণ্ডু ও মনোজ বণিক বলেন, এবছর আমাদের পুজো ৫১তম বর্ষে পদার্পণ করলো। এবারে আমাদের পুজোর বাজেট প্রায় ১৩ লক্ষ টাকা। চাঁদার ক্ষেত্রে জুলুমবাজি করা হয় না। সরকারি অনুদান ও ক্লাবের সদস্য এবং এলাকাবাসীর আর্থিক সাহায্যে পুজোর খরচ মেটানো হয়। দর্শকদের আনন্দ দেওয়াই ক্লাবের মূল উদ্দেশ্য। এই বছর থিম স্বপ্নের হংসরাজের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। এর পাশাপাশি প্রতিমা ও আলোকসজ্জাতে রয়েছে চমক। পুজোর কয়েকটা দিন মণ্ডপ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমাদের এই বছর ৫১তম বর্ষ পদার্পণ করলো। আর পুজোতে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী ৩ দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো সপ্তমী দিন আসছে ময়নাগুড়ির ব্যান্ড সন্ধ্যা তারা, অষ্টমীতে আমি আছি রাজীব কুণ্ডু অ্যান্ড ফ্রেন্ডস, এবং নবমীতে আছে বাবাই যাদব অ্যান্ড ফ্রেন্ডস। ৩ দিনই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। সবাইকে আমি রিকোয়েস্ট করব অনুষ্ঠান এসে দেখার, আমাদের মণ্ডপ এবং প্রতিমার দর্শন করার। আগেরবারও আমাদের প্রচুর ভিড়, প্রচুর মানুষ এখানে মানুষের সমাগম হয়েছিল। আশা করছি এবারও সমাগম ঠিকঠাকই হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করব বৃষ্টি যেন না হয়। আমাদের এই বছর প্যান্ডেলের থিম স্বপ্নের হংসরাজ, আলোকসজ্জার প্রতিমা আর প্রতিমা আমাদের এখানে লোকাল বাবু পাল সে প্রতিমা করছে, বাইরের কারিগর নিয়ে এসে আমাদের মণ্ডপেই তৈরি হচ্ছে প্রতিমা। আর আলোকসজ্জা আমাদেরই পাড়ার ছেলে পিন্টু বণিক সে করছে। হ্যাঁ, আর হলো একটাই আশা রাখি যে লোক এখানে পূজার ৪ দিন যাতে খুব আনন্দ উপভোগ করে। আর আশা করা যায় যেভাবে এখন বর্তমানে আকাশটা চলছে, মানে রোদ্দুর উঠছে, এরকমই যাতে থাকে, এটা চিন্তাধারা রাখি। আর সবারকে শারদীয়ার প্রীতীয় শুভেচ্ছা আমরা জানাচ্ছি দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। আমাদের পুজোর উদ্বোধন তো গতকাল করার কথা ছিল সিএমের, কিন্তু কলকাতার প্রাকৃতিক দুর্যোগের কারণে সিএমের ওটা হচ্ছে না। মানে এখনও অতটা শিওর বলতে পারছি না কী হচ্ছে। উদ্বোধনের ব্যাপারটা আমরা পরে জানাবো আপনাদের। আমাদের সমাজমূলক কাজ আছে, অষ্টমীর দিন বস্ত্র বিতরণ আছে, যেটা আগেরবারও হয়েছিল, এবারও সেটা হবে। আর অষ্টমীর দিন আবার আমাদের এখানে সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত খিচুড়ি বিতরণ করা হবে। চাঁদার ক্ষেত্রে হলো আমাদের দেশবন্ধু পাড়ার প্রত্যেকটা লোক প্রত্যেকটা বাড়ির থেকে আমাদের সেইভাবে সহযোগিতা করে। তারপরে আমাদের দোকান পাড়ার দুই পাশে যারা দোকানদার আছে তারা আমাদের খুব সহযোগিতা করে। তারপরে আমাদের বাইরের ডোনারও আছে, আমাদের বাইরের থেকেও টাকা পয়সা কালেকশন হচ্ছে। তারপরে বাজারের অনেক ব্যবসাদার, অনেক লোক আমাদের সহযোগিতা করছে। সবচেয়ে বড় কথা, আমাদের পাড়ার যে ছেলেগুলো, মানে আমাদের জুনিয়রগুলো অক্লান্ত পরিশ্রমের ফলে এত বড় পূজা করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। আমাদের এই মণ্ডপটা তৈরি করছে জলপাইগুড়ির হীরক সাহা। আর এইখানে কাপড়, প্লাইবোর্ড, তারপরে তোমার গ্রিলেরও কাজ আছে, আর হলো ওই ফোমের কাজ আছে। ঠিক আছে, সবাই ভালো থাকুক, পুজো ভালো করে কাটাক, বৃষ্টি যেন না আসে। সবার সারা বছরের শেষে একটা আনন্দ, আমাদের দুর্গা পুজো তো আমাদের একটা আবেগ। সবাই যেন খুব ভালো করে শান্তি করে পুজো দেখে, এটাই। আমি সেক্রেটারি মনোজ বণিক,
আমি সেক্রেটারি রাজীব কুন্ডু। আমরা আমরা যুগ্ম যুগ্ম সম্পাদক। সম্পাদক।